সেই মহিলা ভুল করে ছেলের শরীর দেখে ফেলে এবং এক চমকে দেওয়ার মতো কথা জেনে যায়। জ্ঞান ফিরতেই সে সাথে সাথে পিছন ফিরে তার বান্ধবীর কাছে চলে যায়। বান্ধবী তার চেহারার অভিব্যক্তি দেখে বুঝে যায় যে সে অস্বস্তিতে আছে এবং সাথে সাথে জিজ্ঞেস করে কি হয়েছে। বান্ধবী এটা শুনে হাসি থামাতে পারে না এবং বলে যে সে এখন বেড়ে ওঠার বয়সে আছে, তাই এমনটা হওয়া একদমই স্বাভাবিক। কিন্তু সেই মহিলার মনে হচ্ছিল ওই জিনিসটা অনেক বেশি বড়, সাধারণ মানুষের মতো নয়। তার ভয় ছিল এই কারণেই তার ছেলে সারা জীবন একা থেকে যাবে। এটা শুনে বান্ধবীও কৌতূহলী হয় এবং তার জন্য আবারও ভাগ্য গণনার সিদ্ধান্ত নেয়। তারপর সে সঙ্গে সঙ্গে ছেলেটির কাছে যায় এবং তাকে বলে যে এই কার্ডগুলোর মধ্যে থেকে যে কোনো 3টি কার্ড বেছে নিতে, কিন্তু তার হাত নিজের অজান্তেই টেবিলের নিচের দিকে চলে যায়। সেই মুহূর্তেই ছেলেটি কেবল এক অদ্ভুত দুর্বলতা অনুভব করে। তার পুরো শরীর একদম স্থবির হয়ে যায়, কিন্তু এই অবশ ভাবটা তার কাছে এক অদ্ভুত আরামদায়কও মনে হয়। তখনই সে বুঝতে পারে যে সেই মহিলা মিথ্যে বলেনি। সেই মুহূর্তেই ছেলেটির মা ভেতরে চলে আসে। বান্ধবীর সাথে সাথে হাত সরিয়ে নেয়। সে ভবিষ্যৎবাণীর ফলাফল জানতে এসেছিল। বান্ধবী শান্ত স্বরে বলে, আপনার ছেলে সন্তান জন্মদান নিয়ে চিন্তিত হবে না। এই কথা বলে সে ছেলেটির দিকে অর্থপূর্ণ হাসি দেয় এবং ছেলেটিও তেমনি করে। রাতে ঘুমানোর সময় তার পুরো শরীরে অসহ্য গরম লাগে, যেন হাজার হাজার পিঁপড়ে কামড়াচ্ছে। তারপর এক অজানা তীব্র আকাঙ্ক্ষা জাগে এবং সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সোজা তার মায়ের বান্ধবীর বাড়ির দিকে। সে আশা করেনি যে সামনের জন আগে থেকেই তার অপেক্ষায় থাকবে। রাত পেরোতেই সেই ছেলেটি পুরুষ হয়ে যায়। পরের সকালে যখন তারা হাটে যায়, তখন সেই মহিলার চলে যাওয়ার পর দুজনে আবার চুপিসারে হদ ধরে ফেলে। কিন্তু এই দৃশ্য প্রখর দৃষ্টি সম্পন্ন ছোট ভাইয়ের চোখে পড়ে যায়। রাতে যখন সেই লোক দমে দমে বাড়ি ফেরে, তখন ছোট ভাই বিছানায় বসে তার জন্য অপেক্ষা করছিল। এটা পরিষ্কার ছিল যে সে কিছু জেনে গেছে। বারবার জিজ্ঞেস করায় সেই লোক বাধ্য হয়ে সত্যিটা বলে দেয়। দুই ভাইয়ের কথা অনেকক্ষণ ধরে চলতে থাকে। যদিও ছোট ভাই নাবালক ছিল, তবুও বড়দের জগৎ নিয়ে তার কৌতূহল অনেক ছিল। আগামী দিনগুলোতে যখনই সে অবসর পায়, সে মায়ের বান্ধবীর বাড়ি চলে যেত। দেখতে দেখতেই 1 বছর কেটে গেল। বাও দেবিয়াদের গোপন প্রেমের সম্পর্কের কথা এখন পর্যন্ত কেউ জানতে পারেনি এবং মা এয়ারলা আবার অন্তঃসত্ত্বা হয়ে যায়। এটা জেনে তাদের আরও স্বস্তি হয় যে বাবার আর্টসেন্য আর্থিক অধিকার হারানোর কারণে কেমিয়া নিয়ে পরীক্ষা নিরীক্ষা ছেড়ে দেয় এবং সে সারাদিন 2 ছেলের সাথে নতুন নতুন জিনিস তৈরি ও পরীক্ষা করতে থাকে। কয়েক মাসের পরিশ্রমের পর 3 জন সত্যি এক দরকারি জিনিস তৈরি করে ফেলে। তারা বিশেষ অনেক বড় আকারের কাজ ব্যবহার করে। সূর্যের আলোকে এক বিন্দুতে কেন্দ্রিত করে হামলার মতো প্রভাব সৃষ্টি করা যেতে পারে। একে আমরা আতশ কাজ বলি। তখনই কানে আবার সেই পরিচিত সুর বেজে ওঠে। অর্থাৎ প্রতি বছর 3য় মাসের 3 তারিখে ব্যবসায়ীদের সভা এখানে বসে। এবার কাফেলাটি আগের চেয়ে স্পষ্টতই বড় ছিল। বাবা এবং 2 ছেলে কেবল তামাশা দেখতে এসেছিল, কিন্তু এক বড় দাড়িওয়ালা লোক তাদের খুব আকর্ষণ করে। সে জানায় যে সে এক নতুন আবিষ্কার পেয়েছে যা দেখলে যে কারুর রক্ত টকবক করে উঠবে। কৌতূহলে জনসন তার 2 ছেলের সাথে প্রবেশ মূল্য দিয়ে ভেতরে চলে যায়। তারপর দেখে যে দাড়িওয়ালা লোক প্রথমে তার লোকদের দিয়ে লোহার তালা খোলায়, তারপর ছাদের জানালা খুলে দেয় যাতে সূর্যের আলো সরাসরি ভেতরে আসে। শেষে যেমনই লোহার বাক্স খোলা হলো, চোখের সামনে এক অনেক বড় বরফের টুকরো দেখা গেল। তারা সাথে সাথে গভীর কৌতূহল দেখায়, কিন্তু যেমনই তারা হাত বাড়িয়ে সেটা ছুঁতে যায়, তখনই বড় দাড়িওয়ালা লোক তাদের থামিয়ে দেয়। জানা যায় যে ছোঁয়ার জন্য টাকা দিতে হয়, কিন্তু যখন তারা এখানে এসেই পড়েছে, তখন স্বাভাবিকভাবেই এই সুযোগ হারাতে চায়নি। জনসনের জন্মের পর এটা প্রথমবার ছিল যখন সে হাড় পর্যন্ত কাঁপিয়ে দেওয়া বরফের মতো শীতলতা অনুভব করে। তারপর তারা এক অদ্ভুত বৃদ্ধ লোককে দেখে যে গাঢ় কালি নিজের মাথায় ঢালছিল। জনসন অধীর আগ্রহে তার ভালো বন্ধু এঠিকানির ঠিকানা সম্পর্কে জানতে চায়, কিন্তু জানা যায় যে সে অজান্তেই সিঙ্গাপুরে মারা গেছে। সে এই সত্যিটা মেনে নিতে পারছিল না। সে আরো কিছু জানতে চেয়েছিল, কিন্তু পরের মুহূর্তেই সেই বৃদ্ধ লোক অদ্ভুতভাবে গায়েব হয়ে যায়। জনসন কিছু বুঝতে পারত তার আগেই পুরো বাজার হঠাৎ খালি হয়ে যায়। বন্ধুকে হারানোর দুঃখ পলক ফেলার আগেই তার মনে জেঁকে বসে এবং সে পুরোপুরি ভেঙে পড়ে। এভাবেই জনসন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বাড়ি ফিরে আসে। ভাগ্যক্রমে তার স্ত্রী সঠিক সময় তার অস্বাভাবিকতা বুঝতে পারে এবং চুপচাপ তার পাশে থেকে তাকে সামলায়।